পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর ভাই যেটা আমাদের জন্য বলছে যে 1 লাখ টাকার অনুদান, অর্থাৎ ওনার যদি উদ্যোক্তা হতে চায়, যে কোনো একটা মানে কিছু করতে চায়, এবং সেটা উনি উদ্যোক্তা হইতে চান। উদ্যোক্তা অনেক রকমের, এই উদ্যোক্তা যদি হইতে যায় সেটা যে কোনো উদ্যোগ হোক, যদি 2 লাখ টাকা লাগে এর মধ্যে 1 লাখ টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। কোনো দোকান দিতে 20,000 টাকার একটা অর্থ সহায়তা দিতে পারছি। এটা আমার খুব কাছের একজন মানুষ, ইউনিভার্সিটি থাকে, সে ভাই পাঠাইছে 10,000, আর আমার আপু আছে, হ্যাঁ, আপুর পক্ষ থেকে আরো 10,000, এই মোট 20,000 টাকা। আসলে এটা দিয়ে কিছু হবে না তাও জানি, তারপরেও একটা সাময়িক সাপোর্ট। হ্যাঁ, পাশাপাশি ওনাদের জন্য যদি একটা স্থায়ী সমাধান সরকার থেকে করে আমাকে মনে হয় যেটা সবচেয়ে বেশি হয়, এটা আমরা দাবি রাখবো। আসলে কি বলেন? হ্যাঁ অবশ্যই, কারণ ভাই যেটা আগে বলছেন 1-2 মাস সবাই আসবে, কিন্তু আর কেউ খবর নেবে না। আর যিনি এখন বাচ্চাদের মা আছে, উনি যদি হাতের কোনো কাজ পারে, ওই কাজের জন্য যদি সাপোর্ট প্রয়োজন পড়ে, ভাইয়া আছে, আমরা আছি, যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আসবো। যদি সেলাই কাজ শিখে, সেলাই মেশিন প্রয়োজন পড়ে আমরা দিব। যদি কুটির শিল্প কোনো কাজ শিখতে চাই, যে ইনস্ট্রুমেন্ট কিনতে হবে এবং সাপোর্ট প্রয়োজন পড়ে, আমরা এসে দিয়ে যাবো ইনশাল্লাহ, কথা দিয়ে গেলাম। আর পাশাপাশি আরেকটা কথা দিয়ে গেলাম যে আপনারা যদি কোনো উদ্যোগ নেন, হ্যাঁ, উনি উদ্যোক্তা হইতে চান, উদ্যোক্তা অনেক রকমের, এই উদ্যোগটা যদি হইতে যায় সেটা যে কোনো উদ্যোগ হোক, যদি 2 লাখ টাকা লাগে এর মধ্যে 1 লাখ টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। কোনো দোকান দিতে চাই, ঠিক আছে, এটা খুব রিসেন্ট করবেন। আর যদি বেশি দেরি হয় তাহলে হয়তো আমার ফান্ড অন্য জায়গায় চলে যাবে, তখন আর পারবো। আমি তাহলে আমি আপনার ভিডিও সবসময় দেখি এবং মুজাহিদ ভাইয়ের ভিডিও দেখি। আমি আপনার ভিডিওতে গিয়ে আপনার ভিডিও লিংকে গিয়ে আপনার কন্টাক্ট নাম্বার আমি নাও ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, তাহলে ভাইয়া ওই হ্যাঁ বলেন। আমাদের জামালপুরের পক্ষ থেকে ভাইকে ধন্যবাদ জানাই, জুয়েল ভাইকে। উনি অনেক কষ্ট করেছিলেন থেকে কিন্তু বের হয়েছে রমজান মাসে এখানে এসে। এটা ফরহাদের মানে মাধ্যমে কিন্তু ভাই শুনছে, এটা কিন্তু এখানে আছে একমাত্র ওনাদের সহযোগিতা করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য। আর ভাই কিন্তু মানবতার কাজ আলহামদুলিল্লাহ আমরা সবাই দেখি। ভাইকে আমাদের জামালপুরের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর ভাই যেটা আমাদের জন্য বলছে যে 1 লাখ টাকার অনুদান, অর্থাৎ ওনার যদি উদ্যোক্তা হতে চায়, যে কোনো একটা মানে কিছু করতে চায়, এবং সেটা খুব রিসেন্ট, আমাদের ফান্ড গুলা তো মানে দেখা যাচ্ছে ফ্লাকচুয়েট করে অনেক সময়। হ্যাঁ, পরে আবার আপনি ফোন দিবেন যে জুয়েল ভাই কথা দিয়ে গেল, এত আর ফোন রিসিভ করে না, তখন তো আরেক বিপদ হয়ে যাবে। আপনারা খুব কামনা তো চলতে হবে, ঈদের পর পরে দেখেন না কিছু করতে পারেন। এই এলাকার সবাইকে অনুরোধ থাকবে আমাদের মানে ভাইয়ের পক্ষ থেকে, দ্রুত যদি একটা সিদ্ধান্ত স্থায়ীভাবে হয় তাহলে অবশ্যই ভাইয়েরা সহযোগিতা করবে। এবং ভাইয়েরা কিন্তু এটাও বলছে যে যদি কোনো কিছু দরকার হয়, মানে কাজ করার যে উপার্জন ক্রমে, এটাও কিন্তু ভাইয়েরা ম্যানেজ করে দিবে। আমাদের 2000 এবং জামালপুরের পক্ষ থেকে ভাইদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা চাই এই পরিবারটা দাঁড়ায় থাকে। 6টা মেয়ে নিয়ে কি করবে? আজকে দেখতেছে আর কালকে দেখতেছে, পাশের জন আর 2 দিন পরে দেখবে না। কিন্তু উনি যদি নিজে একটা কিছু করতে পারে, ওনার মেয়েরাও সম্পদ, এখন মেয়েরা কাজ করতে পারে, হ্যাঁ, তাহলে আর ওনাদের অন্য কারোর দিকে তাকায় থাকতে হবে না। হ্যাঁ, এই জিনিসটা আপনারা খুব মানে ভালো হবে। মেয়েদেরকে আমরা একটা স্থায়ী একটা সমাধান, খাবারের লেখাপড়া কম, এখন যদি একটা চাকরি করে নহলে 10-15,000 টাকা পাবে, এখন পরিবেশ চলবে না। তাই আমরা আরেকটু লেখাপড়া করাই, তারপরে কি ডাক্তার হওয়া দেখেন না, ওই যে মেয়েটার মাও তো কিছু একটা যদি করতে পারে, দেখা বলবো একটা রামদাস চলে যাক, তারপরে আমরা ওর সাথে একটা কথা বলবো। তো ঠিক আছে, তাহলে না আমরা কারোর কাছে সহযোগিতা নেই না, কেউ টাকা পয়সা কোথাও পাঠাবেন না, বিকাশ রকেট নগদ এগুলা দিয়ে টাকা পয়সা নেই না, এই কথা বলবেনই না। ঠিক আছে, ওকে, সালামু আলাইকুম।